ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां महाभारत अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। দেখুন, এই যে আমরা গীতার ধ্যান শ্লোকটা পড়ছি, সেখানে কি বলছে? অদ্বৈতামৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম। অদ্বৈত অমৃতর বর্ষা হচ্ছে। গীতার মেন মেসেজই হচ্ছে অদ্বৈত। অদ্বৈতামৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম। আবার গীতায় মা বলা হচ্ছে। মা যেমন বারবার বারবার করে বোঝায় সন্তানকে, এরম করিস না, এরম করিস না, এরম কর, এত পরে কষ্ট পাবি। গীতাও তেমন বোঝাচ্ছে, আমরা ত্বাম অনুসন্ধামি, তাই আমি তোমার অনুসন্ধান করছি, তোমাকে নিয়ে আমি বিচার করছি। কেন? ভবদ্বেষিনী, তুমি এই ভবরোগ, এই যেটা আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেইটার থেকে তুমি আমাকে মুক্ত করবে। গীতার এইটাই হচ্ছে সার মর্ম কথা। এটাই অর্জুনকেও বোঝাচ্ছেন, এবং আমরা সেইটাই আস্তে আস্তে পড়তে পড়তে এখন পঞ্চম অধ্যায় এসছি, যেটা নাম হচ্ছে কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস যোগে এই 6 নম্বর শ্লোক থেকে নিয়ে 12 নম্বর শ্লোক অব্দি উনি অসঙ্গ হয়ে কি করে কর্ম করতে হয়, কি করে করলে সে জ্ঞান যোগের অধিকারী হয় সেটা বললেন। এবার 13 থেকে নিয়ে 21 অব্দি উনি জ্ঞান যোগের কথা বলছেন। একটা মানুষকে সংসারে থাকতে হলেই অদ্বৈত জ্ঞানকে ঠাকুর বলছেন না, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই কর। এই আমরা যেখানেই থাকি না কেন, শাস্ত্রে অনেক জায়গায় বলেছে যে এই খুব ত্যাগের কথা বলেছে, বৈরাগ্যর কথা বলেছে, তখন সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। সাধারণ মানুষ ভয় পেয়ে যায় যে এটা আমাদের জন্য তো বলেনি, তার মানে আমাদের জন্য হয়তো গীতা অ্যাপ্লিকেবল নয়। ঠিক তা নয়। হ্যাঁ, গীতার আসল কথা হচ্ছে, এটাকে বলছে অসঙ্গ যোগ। অসঙ্গ মানে তুমি থাকবে সংসারের মধ্যেই, সমস্ত কাজ সংসারের মধ্যেই করবে, কিন্তু এইটা মনে রাখবে যে এই জগৎটা একটা জার্নির মধ্যে একটা স্টেশন। হ্যাঁ, আমাদের অনেক তো লম্বা, এই তো জীবাত্মা তো একটার পর একটা লম্বা জার্নিতে চলেছে। কবে থেকে চলেছে আমরা জানি না, কবে শেষ হবে আমরা জানি, যখন আমাদের আত্মজ্ঞান হবে ততক্ষণ শেষ হবে। যে লম্বা জার্নিতে আমাদের অনেকগুলো স্টেশন পড়ে, কর্মফল অনুযায়ী বহু রকমের দেহ ধারণ করতে হয়, এক এক রকম দেহতে এক এক রকমের এক্সপিরিয়েন্স হয়। এই দেহতে আমাদের এই রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু যদি আমাদের মূল কথাটা মনে থাকে যে আমি একটা জার্নির মধ্যে আছি, যেরকম আমরা ট্রেনের মধ্যে করে যখন যাই, ট্রেনে অনেকের সাথে আলাপ হয়, ওই ট্রেনের আলাপ ট্রেনেই থেকে যায়। হ্যাঁ, ওখানে ঠিকানা আদান প্রদানও হয়, টেলিফোন আদান প্রদানও হয়, কিন্তু ওই অবধি। কারণ আপনিও জানেন আপনার জীবন আরেক জায়গায়, এর জীবন আরেক জায়গায়। ট্রেনের মধ্যে কিছুক্ষণের জন্য দরকার দেখা হয়েছিল, ব্যাস হয়ে গেল। এটা তো সফর।
ওই রকমই আমাদের যারা কাছাকাছি আছে তারাও ওরকম ওই একটাই জার্নিতেই সব সাথে হয়েছে, ওই জার্নিতে সবাই সাথে হয়েছে। আবার এই জীবাত্মা এইখান থেকে সব ছাড়িয়ে সে আবার নেক্সট স্টেশনে চলে যাবে, সাথের যারা আছে তারা আবার অন্য অন্য জায়গায় চলে যাবে। এই যে আমাদের গত জন্মে আমরা কোথায় ছিলাম আমাদের কি মনে আছে? যারা আমাদের সাথে আছে তারা হয়তো তখনও ছিল, কিন্তু আমরা তো জানি না কি রিলেশনে ছিল, কি সম্বন্ধ ছিল তখন। নিশ্চয়ই ভালোবাসার কোনো সম্বন্ধ ছিল বলে, আবার বা ভালোবাসা না হলে অনেক সময় শত্রুও আসে সংসারে। হ্যাঁ, যখন সংসারে কিছুতেই মিল হচ্ছে না তখন ধরতে পারে একটা শত্রু এসে গেছে, আসে, আসে আবার চলেও যায়। হ্যাঁ, তো এইটা একটা কি বলে জার্নির মতন ধরতে হবে। জার্নিতে যেরকম অনেক স্টেশন আসে, আমাদের এই জীবনটাও একটা স্টেশন। তার মধ্যে আমরা অনেক লোককে এই জার্নিতে সাথে পেয়েছি, তাদের সাথে কিছুদিন থাকবো, কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে অসঙ্গ হয়ে থাকবো। কেন অসঙ্গ হয়ে থাকবো? কারণ এরা তো থাকবে না, বা আমি থাকবো না। আমি যদি এদের সঙ্গে, হ্যাঁ, দুঃখটা আমারই হবে। এই যেরকম বাপ মায়ের আজকাল দুঃখ হয় যখন ছেলে বড় হয়ে যায়, চাকরি বাকরি করে অন্য জায়গায় চলে যায়, খোঁজও নেয় না, বলতে পারে না মা বাপ কিছু। হ্যাঁ, বলে আমার ছেলে খুব ভালো আছে, বিদেশে আছে, এদিকে আছে সেদিকে আছে, কিন্তু ও যে সাথে নেই সেই দুঃখ তো তার আছেই। তো ওরকম যদি আপনি এইটা জানেন যে আমার ডিউটি আমি করলাম, ওকে পড়াশোনা, এরপরে ওর কাজ, তাহলে আর কোনো সমস্যা হয় না। এই জন্যে গান্ধীজি বলতেন এই গীতাটা হচ্ছে অসঙ্গ যোগ। হ্যাঁ, কি করে আনঅ্যাটাচড হয়ে থাকা যায় সেইটা গীতা শেখায়। তো যেরকম একদিকে আনঅ্যাটাচড হয়ে থাকা শেখায়, সেরকম আরেকদিকে ভগবানের সঙ্গে অ্যাটাচ হওয়াও শেখায়। আমাদের যে মনটা, সেটা কখনো উইদাউট অ্যাটাচমেন্ট থাকতে পারে না। মনটা দেখুন না, মনটা কিছু না কিছুর সঙ্গে একটা আটকাবেই। হ্যাঁ, কোনো একটা নাম রূপের সাথে এই মনটাকে আটকাতেই হবে, এটা মনের নেচার। মনটা সেই বৃত্তিটা ধারণ করে, যেটা আমার পছন্দের বা যেটা আমার অপছন্দের, সেই বৃত্তিটা মনের মধ্যে ধারণ করে। মন ধারণ করবেই, বৃত্তিহীন মন থাকতেই পারে না। বৃত্তিহীন মন কার থাকে? যার সমাধি হয়েছে, তার একদম কি ব্রহ্মবৃত্তি হয়ে যায়, তার বৃত্তিটা অনেক বিশাল হয়ে যায়। বা পাগল, পাগলের কোনো বৃত্তি হয় না, ওর কি চলছে ওই জানে। বাকি সবাই আমাদের মনগুলোর মধ্যেই এই সুখ আর দুঃখ, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই জন্য কি করে অসঙ্গ থাকতে হয় সেইটা ভগবান শেখাচ্ছেন, বারবার শেখাচ্ছেন। তাই বলছেন আম্বা ত্বাম অনুসন্ধামি। হুম, তুমি মা, তুমি আমাকে বারবার বারবার শেখাচ্ছ, আর আমি সেই জন্যই তোমার এই গীতার সাগরে ডুব দিয়ে সেই সব মণিমাণিক্য খুঁজছি, যাতে আমি অসঙ্গ হয়ে তোমার কাছে যেতে পারি। তো এই প্রথমে 12 নম্বর শ্লোক অব্দি কর্মযোগের কথা হয়ে গেল, 13 নম্বর থেকে 21 নম্বর শ্লোক অব্দি একটা জ্ঞান যোগের কথা। এটাই হচ্ছে পঞ্চম অধ্যায়ের এসেন্স। পঞ্চম অধ্যায়ের যা এসেন্স, সেটাই হচ্ছে গীতারও এসেন্স। কি? জীব ব্রহ্ম একাত্ম। আপনি জীব, আপনি মনে করছেন নিজেকে লিমিটেড, নিজেকে ছোট, নিজেকে আনহ্যাপি, এরকম মনে করছেন তো? আসলে আপনি তো ব্রহ্ম। কিন্তু যখন আমরা এই একটা সুস্থ জীবন যাপন করে, ভালো জীবন যাপন করে, যেরকম আমরা বেদান্ত সারে পড়ছি, যে এইবার পড়বো বেদান্তের এতে, যে বলছে কাম্য আর নিষিদ্ধ কর্ম সে এই জন্মে কি অন্য জন্মেও করেই নি। নিত্য নৈমিত্তিক ও প্রায়শ্চিত্ত কর্ম ঠিক ঠিক অনুষ্ঠান করেছে। হ্যাঁ, এরম যখন হবে তখন ওকে বলছে সাধন
সম্পন্ন সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা, মানে একটা সাধক তখন সাধন চতুষ্টয় সম্পন্ন হয়। এটা ওইখানে বেদান্তে আসবে, সেটা একই কথা, কিন্তু মানে আমাদেরকে এইটা সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে যতটা পারা যায় ভগবানকে অ্যাটাচ করতে হবে, আর সংসারকে থাকতে হবে, নিজের রোলটা ভালো করে করতে হবে। আপনি যখন স্টেজে নাটক করেন, আপনি মিথ্যে জানলেও নাটকের সময় তো আপনি একদম অরিজিনাল নাটক করেন, তখন তো হয়তো এমন ফিলিংস আনলেন যে আপনি ওতে কেঁদেই দিলেন, কিন্তু আপনি জানেন এটা নাটক। ঠাকুর কত গল্প বলেছেন, বড় লোকের ঘরের দাসীর মতন থাকবে, নষ্ট স্ত্রীর মতন থাকবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। ঠাকুর ওই কথাটাই দেখুন অনেক সহজভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, সব আমি আমি আমার আমার করো, কিন্তু ওই সঙ্গে সঙ্গেই এইটাও মনে রেখো এখানে কেউ আপন নয়, সব দুদিনের জন্য আপন মনে হচ্ছে, আপন একমাত্র আমার ভগবান, আমার ঠাকুর, আমার মা। সে আমার জন্মের আগেও আমার সাথে ছিল, এখনো আমার সাথে আছে, মৃত্যুর পরেও আমি তাদের কোলেই চলে যাব। সেটা সবার আমাদের নিয়তি তাই। এই জন্যে এখানে আসছে জীব ব্রহ্ম একত্বম, এই 13 নম্বর থেকে শুরু হয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি গিয়ে শ্লোকে একুশ নম্বর শ্লোকে। 21 নম্বর শ্লোকে যাওয়ার আগে জ্ঞান যোগ সম্বন্ধে দু একটা কথা বলবো, তারপরে আমরা বলবো জ্ঞান যোগের যে দুটো স্টেজে বলছে এই জ্ঞান যোগটা, অ্যাকচুয়ালি 3টে স্টেজ। তারপরে প্রথম স্টেজটা হচ্ছে শ্রবণের স্টেজ। শ্রবণের স্টেজে কি হয়, এই যে বলছে না ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ মানে আপনি জানতে পারেন আপনার স্বরূপ, কিন্তু সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। গীতা পড়লে কি বেদান্ত পড়লে আপনি আপনার নিজের স্বরূপ সম্বন্ধে একটা আপনার পরিচয় হলো, এটাকেই বলছে ওরা ব্রহ্মবিদ। মানে ও আমি এতক্ষণ আপনাকে নিজেকে এই ছোট্ট শরীর দিয়েই আমি 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 করছিলাম, সে এখনো করি, এটাই আমাদের স্বভাব হয়ে গেছে না, কারণ এটা তো এক জন্মের নয়, বহু জন্মের। এই জন্য একদম যাবে না, কিন্তু যখন শুনলেন তখন এইটা বুঝতে হবে এই কাঁচা আমি ছাড়া একটা পাকা আমিও আছে। হ্যাঁ, তখন আপনি পাকা আমি সম্বন্ধে সচেতন হবেন, আর এইটা বুঝবেন যে আমি যেমন পাকা আমি চৈতন্য স্বরূপ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডতেই কিন্তু এই চৈতন্য ব্যাপ্ত রয়েছেন। তার মানে কি, তার মানে অন্য অন্য যে শরীরগুলো আছে সেখানেও চৈতন্য ব্যাপ্ত রয়েছে। এটা এরকম করে বোঝা যায় যেন সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ ঢেউ, কারণ এর মধ্যে কোনো ঢেউ যদি নিজেকে ইন্ডিভিজুয়াল মনে করে নেয়, তখন অন্য অন্য ঢেউগুলো ইন্ডিভিজুয়াল হয়ে গেল, আর তখন নিজের ঢেউটা নষ্ট হলো তাহলেও তার ভয়, আবার অন্য ঢেউটা নষ্ট হলেও তার ভয়। আমাদেরও ঠিক এইরকমই, আমরা যেই নিজেকে শরীর মনে করে নিলাম, নিজের মৃত্যুরও ভয়, আবার আমার যার সাথে যে চলছে তার মৃত্যুরও সবসময় ভয় চলছে। যেই আমি জেনে গেলাম যে আমরা জল ছাড়া তো আর কিছুই নয়, ঢেউয়ের তো একটা টেম্পোরারি ইনসিডেন্টাল একটা আকার পেয়েছি, ইনসিডেন্টাল একটা বডি পেয়েছি, এই বডিটা তো চলে যাবে, আমি তো আত্মা থাকবই। এরম ভাবে বিচার করতে হয়। যখনই মনটা খালি আছে তখনই এই সব বিচার করতে হয় যে এই বডি, আগে যে আমি ভাবতাম যে আমি বডি মাইন্ড কমপ্লেক্স, আমি হচ্ছি এই শরীর মন বিশিষ্ট একটা জীব। এই গীতা পড়ে আপনি জানলেন জীবকে যে পেছন থেকে যে শক্তি দিচ্ছে সেটা হচ্ছে আত্মা। যেন আগুন নিচে আছে বলে সব ওর পটল আলু সব লাফাচ্ছে, এরকম আত্মা পেছনে আসে বলেন, সে আত্মার রিফ্লেকশন আমার
মধ্যে বুদ্ধিতে পড়ছে বলে আমি দেখতে পাচ্ছি, কথা বলছি, ভাবতে পারছি। আমি নিজে কিছুই করছি না, সেই জ্যোতিতেই, ব্রহ্ম জ্যোতিতেই আমি জ্যোতিষ্মান। সেই জ্যোতিটাই আমার, এটাকে বলে চিদাভাস। এই চিদাভাস মানে হচ্ছে রিফ্লেক্টেড কনসিয়াসনেস। অরিজিনাল কনসিয়াসনেস সবসময় রয়েছে। যেরকম একটা বড় হল, হলের মধ্যে আলো রয়েছে, আলোটা আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনাকে বলা যায় যে হলটার মধ্যে কি আছে দেখে, তো আলো আছে, কিন্তু আপনি বলবেন না হলটা কিচ্ছু নেই, খালি আছে। তারপরে ধরুন 4টে চেয়ার রেখে দেওয়া হলো, তখন বলা হলো কি আছে, আপনি বলবেন 4টে চেয়ার আছে। মানে ব্রহ্মকে এমনি বোঝা যায় না, কিন্তু কোনো রিফ্লেক্টিং মিডিয়াম থাকলে তখন ব্রহ্মকে বোঝা যায়। যে ওই রিফ্লেক্টিং মিডিয়াম 4টে চেয়ার আছে, কিন্তু ওই লাইট না থাকলে আপনি 4টে চেয়ার দেখতেন কি করে? লাইটকে দেখা যাচ্ছে না। ওরম ভাবে ব্রহ্ম সব জায়গায় সব সময় আছেন, তার মধ্যে আমরা এই অসংখ্য জীব ঠিক তার মধ্যে আছি, যে যার সংস্কার অনুযায়ী অনুযায়ী কর্ম করে যাচ্ছি। হ্যাঁ, তো একটা জিনিস জানতে হবে, আমি ছোট আমি নয়। যেটা আমি আমি বলে বারবার বারবার যে নিজের উপরে আরোপ করছি, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, অনেক জন্মের অভ্যেস হয়ে গেছে। এখন আমাকে অভ্যেসটাকে বদলাতে হবে। হ্যাঁ, স্বামীজি বলছেন এটাকে ডিপনোটাইজ ইউর সেলফ। একদিন তুমি হিপনোটাইজ হয়েছিলে, আমি শরীর, আমি শরীর, আমি অমুক, আমি তমুক। বলে এখন ডিহিপনোটাইজ করো, এখন উল্টো করো, আমি শরীর নই, আমি শরীর নই, আমি শরীর নই বলতে থাকো। না হলে কান্না আসবে। এই আজকে এক ভদ্রমহিলা গীতা শোনে আমাদের, এই এই ক্লাসেই গীতা শোনে। সে, তার এক আত্মীয়া খুব অসুস্থ, খুব ক্লোজ আত্মীয়া, হয়তো খুব বেশি ভালোবাসা আছে, এই নিয়ে এখানে হাউ মাউ করে কাঁদতে বসে গেলেন, একেবারে কাঁদতেই বসে গেলেন। তারপর সেই ভদ্রমহিলার আবার ছেলে মেয়ে, তারা আবার একে বলছে, এর বাড়িতে বলছে যে না না ওকে বেশি বলবেন না, তাহলে ওনার হার্ট অ্যাটাক এসে যাবে, এই নাও। আমি বললাম তাহলে এসব গীতা শোনার লাভ কি হচ্ছে? যদি আমাদের জীবনের কোয়ালিটি না বদলায়, যদি আমাদের যে প্রমা, যেটা আমরা বলেছি ওখানে বেদান্ত ক্লাসে, প্রমা, প্রমাতা, প্রমা, প্রমাণ আর প্রমেয়। এই প্রমা মানে হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানটাই যদি আমাদের না বদলায়, তাহলে তো এগুলো শোনার কোনো অর্থ হচ্ছে না, কোনো অর্থ হচ্ছে না। আমাদের লাইফস্টাইলটা বদলানো উচিত, কোয়ালিটিটা বদলানো উচিত। লাইফের যে কোয়ালিটিটা, এটা না হোয়াট আই হ্যাভ, ইট ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট আই অ্যাম। আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি আত্মার উপরে দাঁড়িয়ে আছি না শরীরের উপরে দাঁড়িয়ে আছি? আত্মার উপরে যদি দাঁড়ান তাহলে কি হবে? তাহলে আপনি এই মরাকে ভয় পাবেন না। সংসারের এই যে সব আপস অ্যান্ড ডাউনস আসবে, সেগুলোতে স্থির থাকবেন, স্থির বুদ্ধি হবে। ডিট্যাচমেন্ট আসবে, এগুলো তো আমরা চাই। আর এগুলো কোনো ওভারনাইট প্রসেস নয়, যে আমি আপনি আজকে গীতা শুনলেন আর কালকে এরকম হয়ে গেল, ওরকম হবে না। হ্যাঁ, আমি বলেছিলাম না ওখানে, যেরকম সোনাকে মাটির থেকে তুলেই গয়না বানানো যায় না, অনেক পরিষ্কার করে। এই যে এখন আমি ইরানের যুদ্ধ সম্বন্ধে খুব শুনছি, ওই যে ইউরেনিয়াম, ওটা একটা অ্যাটমিক পার্টিকেল, কিন্তু ওই ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বম হবে না। ওটা একটা প্রসেসের মধ্যে দিয়ে, ওটা 236 অ্যাটমিক নাম্বার আছে, ওটা 237 করতে হবে, 238 করলে ওটা দিয়ে অ্যাটম বম তৈরি হয়ে যাবে। একটা বম দিয়ে তুমি একটা দেশকেই উড়িয়ে দিতে পারো। ওটাই তো ইসরায়েলের ভয়, যে এরা যদি অ্যাটম বম বানিয়ে ফেলে, এরা তো প্রথমেই আমাদের উপরে মারবে। ওরা তো বলেই যে এই ইসরায়েলের বাঁচার কোনো অধিকারই নেই, ইসরায়েল দেশটাকে আমরা একদম ডুবিয়ে দেবো মাটির তলায়, একদম কবর দিয়ে দেবো। আর ওরা দিয়েও দেবে। এই জন্য এই যে ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছে, কোথায় বলছে একটা গ্রেনাইটের পাহাড় আছে ওদের ওখানে। আমি খুব আজকাল এসব দেখছি, সে গ্রেনাইটের পাহাড়ের তলদেশে
ওরা বিরাট নগর বানিয়ে ফেলেছে। মানে ওপর থেকে যে এদের এরকম বাস্টার বম্ব আছে, তারা নাকি 100 মিটার অব্দি পাহাড়কে ছেদ করে ভেঙে দিচ্ছে। কিন্তু যদি 500-600 মিটারের পাহাড় হয়, তার তলায় যদি সেই ওদের সেই শহর থাকে, তারা বহু বছর ধরে এই মাটির তলায় এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট আর এসব অ্যাটম বম বানানোর সব ফ্যাক্টরি বানিয়েছে। হ্যাঁ, এর বম ওখানে ভেদ করতে পারছে না। এখন এদের একমাত্র চেষ্টা করছে যে কি করে এরা এইটা বানানো এদের বন্ধ করবে। কারণ এরা যদি একবার বানিয়ে ফেলে, এরা একটা এই অঞ্চলের ওরা একটা মহাশক্তি হয়ে যাবে। তাহলে সবগুলো দেশ এর কাছে ভয় পাবে। যত ইরানের আশেপাশের দেশ আছে, হ্যাঁ, তারপরে বড় বড় মিসাইল বানাচ্ছে। মিসাইলের মধ্যে বম রেখে যদি ওটা 5,000-6,000 কিলোমিটার পাঠিয়ে দিতে পারে, তাহলে আমেরিকাও সেফ নয়। ওরা ওটাই তো চাইছে আমেরিকা, যে লং ডিস্টেন্স মিসাইল বানাবে না, যেটা তুমি বানাচ্ছ, তাহলে তারা সেফ থাকবে। আর বলছে এই তোমরা নিউক্লিয়ার প্রোগ্রামটা বন্ধ করো। দুটোতেই তারা রাজি নয়, কারণ তারা বহু ইনভেস্ট করেছে। আজ থেকে নয়, ওই 19 ওদের জানি রেভলিউশন হয়েছিল, শাহ অফ ইরান চলে গেছিল, 49 বছর হয়েছে। 49 বছর ধরে ওরা এইসব করে চলেছে। হ্যাঁ, তাদের নিজস্ব আর্মি আছে, নিজস্ব গার্ড আছে, পাহাড়ের তলায় নিজস্ব শহর বানিয়ে ফেলেছে, সেইখানে এইসব কাজ হচ্ছে। এই ইউরেনিয়ামের কথা উঠেছিল, ইউরেনিয়ামকে ওই অ্যাটমিক ক্ষমতা দেওয়ার জন্য ওটা 238 অব্দি আনতে হবে। হ্যাঁ, তখন ওটা অ্যাটম বম বানানো যাবে। একটা প্রসেস আছে। এরকমই আমাদেরও এই যে আমাদের ছোট আমির থেকে বড় আমিতে যাওয়া, এটা একটা প্রসেস, আর একটা কনসাস এফার্ট লাগে। সেটাকেই সাধনা বলে, সেটাকেই সহজ ভাষায় ভক্তি বলে। ভক্তি বললেও সেই কথাই বোঝায় যে ভগবানের সব প্রতি আমার এত বেশি একাত্ম বোধ হয়ে যাবে যে আর এগুলো সব আমাকে কোনো রকম ভাবে নড়াতে পারবে না, থাকবে সবই। অনেক মানুষ মনে মনে করে কি, বেদান্ত পড়লে বা আশ্রমে এলে আমার বোধহয় শরীর খারাপ হবে না, আমার বোধহয় আমি বোধহয় বুড়ো হব না, আমার ঘরে বোধহয় কোনো সমস্যা হবে না। সবই হবে, সবই অন্য মানুষের যেমন হয় সেরকমই হবে, কোনো ফারাক হবে না। কিন্তু আপনার রিসপন্সটা যদি বদলে যায়, তাহলে আউটকামটা বদলে যাবে। ইভেন্ট তো যা হওয়ার, সংসারে যা হয় সবার বাড়িতেই তাই হবে, কিন্তু আপনি সেটাই রেসপন্স কেরম করেন, রিয়াক্ট কেরম কেরম করেন। এখন আপনি যদি অজ্ঞানী হন, ওই যে অজ্ঞানীর কথায় ওটা মনে পড়ে গেল। ঠাকুর প্রথম দর্শনেই মাস্টার মশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার বউ কেমন? তো মাস্টার মশাই তো জানেন এতদিন যে খুব বইপত্র পড়লে তাহলে জ্ঞানী হয়। তোর বউ তো বইপত্র পড়েনি। তা বলছেন আজ্ঞে ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন, ও, আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টার লিখছেন তার নিচে, মাস্টারের একটা ভুল ভাঙিয়া গেল। মাস্টার এতদিন ভাবিত যে পড়াশুনো করিলেই জ্ঞানী হয়, এইখানে আসিয়া বুঝিল ভগবানকে জানার নাম জ্ঞান, আর সবই অজ্ঞান। ওই একটা কথাতে মাস্টার সব বুঝে গেল। আর তুমি জ্ঞানী, জ্ঞানী যদি হত শোক হচ্ছে কেন? তারা তি শোকম আত্মবিদ। বলছে আত্মবিদ্যার তো শোক হয় না, তোমার তো শোক হচ্ছে। হ্যাঁ, তো এই জ্ঞানটা, কিন্তু এটার জন্য পড়াশোনার কোনো এ নাই। কেউ পড়েছে কি পড়েনি এটা ঠিক আছে, আমরা এখানে পড়ছি, কিন্তু এই জ্ঞানটা কেউ লাভ করতে পারে। জ্ঞানটা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। এই জন্য বলছে যে প্রথম স্টেজে এইটা জানতে হবে শ্রবণের দ্বারা, যে আমি বডি মাইন্ড হলেও আই এম কনসিয়াসনেস অলসো। ওই কনসিয়াসনেসের জন্যেই আমার শরীর মন সব সজীবের মতন মনে হচ্ছে। এই প্রাণ, মন, বুদ্ধি,
ইন্দ্রিয়, সব যে প্রাণবন্ত, কি চলে গেলে পরে এই শরীরটা পড়ে থাকে, প্রথমেই প্রাণটা চলে যান। একটা উদান বায়ু আছে, উদান বায়ুটা কি করবে, এই জীবের সমস্ত কর্মফল, সে মনের মধ্যে সব কর্মফল আছে, সে মনটাকে নিয়ে, বুদ্ধিটাকে নিয়ে, এই প্রাণ থেকে প্রাণ নিয়ে, উদান বায়ু নিয়ে ওই বেরিয়ে গেল শরীর থেকে। শরীর থেকে বেরিয়ে আগে কিছুদিন শরীরের আশেপাশেই ঘোরে, ওই 13 দিন ঘোরে বলে ওই 13 দিন ওই মর্নিং পিরিয়ড রাখা হয়েছে, কারণ এই বাড়িতে অনেকদিন ছিল তো, এই বাড়ির মায়া কাটাতে পারে না, বাড়ির মায়া কাটাতে পারে না, এই জন্য এই বাড়ির কাছাকাছি ঘোরে। তারপরে যেই পুড়িয়ে টুড়িয়ে দেয়, তখন বাড়ির জমিটা, বাড়িটা তো নেই, কিন্তু বাড়িতে যারা ছিল তারা তো আছে, তো তাদের কাছে 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 ঘোরে। তারপর আপনি যখন শ্রাদ্ধ শান্তি করে দেন, তখন ও ওখান থেকে গিয়ে তখন নিজের কর্মফল অনুসারে কোনো জায়গা খোঁজে, কর্ম অনুসারে। আর তারপরে দেখবে, কারণ ওর মনের মধ্যে তো সব বাসনা কামনা তো রয়েছেই, তখন আরেকটা ঘর খোঁজে, আরেকটা ঘর খোঁজে, আমার এই কামনা বাসনা এগুলো সব পূর্ণ হবে, বা কাকে আমি বেশি ভালোবাসি, কার কাছে গেলে আমি আনন্দ থাকবো, তার কাছে অন্য সম্বন্ধে এসে যাবে। এই তো হচ্ছে মানব জীবন, একদম পরিষ্কার, এতে কোনো হেয়ালি নেই, কোনো কিচ্ছু নেই। এ ভারতীয় মনীষা হাজার হাজার বছর ধরে এইটার উপরেই দাঁড়িয়ে আছে। আর সমস্ত জগতের যে সমস্যা, এটা যে এতেই যে সমাধান হবে সেটাও আমরা জানি, কিন্তু তারা ভাবে যে সব আপনি বলে তো দিলেন, কিন্তু এর প্রমাণ কোথায়? এটা ওরম ভাবে প্রমাণ করা যাবে না, এটা তো উপনিষদ প্রমাণম, আমরা বলে দিয়েছি, বেদান্ত নামা উপনিষদ প্রমাণম শাইরাক সূত্রাদিনী। এইটা বেদান্ত মানেটা কি বলছে, তার প্রমাণ হচ্ছে একমাত্র উপনিষদ। উপনিষদ আত্মা সম্বন্ধে বলেছেন, মানে ব্যাস, আমরা শাস্ত্রকেই প্রমাণ ধরেছি। কেন? প্রত্যক্ষ, অনুমান, উপমান, এগুলো কোনো প্রমাণ হতে কাজ করবে না, আত্মাকে জানতে পারবে না। এই জন্যে শাস্ত্র প্রমাণ। শাস্ত্র মানে ওটা তো বলছে সহকারিনী, ওটা তো তোমাকে হেল্প করছে ওই জ্ঞানটার জন্য। আসল হচ্ছে উপনিষদ মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে কি? ওই পাকা আমি, ওই পাকা আমি সম্বন্ধে। এবার আমি চলে যাই আজকের এই শ্লোকটায়। না প্রহস্যেত প্রিয়ম প্রাপ্য, নো দ্বিজে চাপ্য, না প্রহস্যেত প্রিয়ম প্রাপ্য, নো দ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম, অসাউঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। এই যে বলছে যে প্রিয় পেয়েও খুব একদম আনন্দে উৎফুল্ল হয়ে যায় না, না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য, প্রিয় জিনিস পেয়েছে। হ্যাঁ, যেরকম আজকাল আমি অনেক গল্প শুনি, আজকে একটা আমাদের কাছে মেয়ে আসে, প্রায়ই আসে, সে আমাকে একটা গল্প শোনাচ্ছিল, তার এক ভাই সে কলেজে পড়ে কোন একটা মেয়ের প্রেমে পড়েছে, তারপরে একার হাবুডুবু খাচ্ছিল, মেয়েটা হঠাৎ ওকে একটা মেসেজ করে বলে দিয়েছে, না তোমার সাথে আমার বনবে না। বলছে আমার ভাইটা বোকাটা হাউ হাউ করে কাঁদছে, বুঝো, আলাম ও সারা জীবন কাঁদবে, তুই দেখ না। যে সময় মানুষকে স্ট্রং হওয়া দরকার, সেখানে একটা সাধারণ মেয়ের জন্য কাঁদছে সে। না না, মেয়েটা খুব সুন্দর ছিল। আর সুন্দর ছিল তো কি হয়েছে, সুন্দর সৌন্দর্য কি ধুয়ে খাবে নাকি? ওর তো এখন জীবনে দাঁড়ানোর কথা, পড়াশুনো করতে, কেন সবের মধ্যে যাবে? সব করে নিক, আগে পড়াশুনো করে নিক, একটা জীবনে দাঁড়াক, তারপর হবে। সেটা কেঁদেই ভাসিয়ে দিচ্ছে, যখনই দেখো চোখ লাল তার। এই বলছে না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য, প্রিয়কেও পেয়ে সে খুব আনন্দে উৎফুল্ল হয় না।
না উদ্ভিজেত প্রাপ্য চা অপ্রিয়ম, যেটা তার পাওয়ার কথা নয় সেটা পেয়েও সে কোনো দুঃখে ভেঙে পড়ে না। ফেলিয়ার তো আমরা চাই না, তো ফেলিয়ার তো আসে, তাতে দুঃখে ভেঙে পড়লে হবে না। এই যে আজ 15 দিন আগেই সঞ্জু স্যামসনের কি নাম, এই গভর্নমেন্ট তাকে টাকা দিচ্ছে, এই সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে টাকা দিচ্ছে, এই বিসিসিআই তাকে টাকা দিচ্ছে, ও ম্যান অফ দি সিরিজ হয়ে গেল। যেই আইপিএল শুরু হলো, তিনটা খেলা হয়ে গেল, দৌড়তে পারছে না সেই সঞ্জু স্যামসন। তো কোটি টাকা দিয়ে কলকাতাটা কিনা মেড্রাস কিনেছে, সে রান করতে। তো ওরা যদি ভেঙে পড়ে তাহলে তোদের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। দোকান থেকে উঠে দাঁড়ায়, হ্যাঁ, এরকম অসফল হতে লড়তে থাকবে, লড়তে যাবে। এটা মেন্টাল টাফনেস হচ্ছে আসল কথা। কত প্লেয়ার আমি দেখছি, কত দাম দাম দিয়ে তাদের কিনেছে, কিন্তু তাদের সেরকম পারফরমেন্স নেই। পারফরমেন্স নেই মানে কি তারা খারাপ প্লেয়ার? এটা লিন প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন অসফলতা আসছে, তো আবার সফল হয়ে যাবে। ওখানে তো সবাই সফল হওয়ার জন্য, কম্পিটিশন তো খুব টাফ। সংসারেও তাই, সংসারেও তাই, প্রচন্ড কম্পিটিশন। তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য বলছে প্রিয় পেলেও সে একদম উৎফুল্ল হয়ে নাচানাচি শুরু করে না, আর যেটা সে চাই না সেটা পেয়েও সে দুঃখে একেবারে ভেঙে পড়ে না। কারণ কেন? স্থির বুদ্ধির অসম্মূঢ়, ওর বুদ্ধিটা স্থির। বুদ্ধিটা স্থির কি করে হয়? এখন বলছে শ্রবণের পর মনন করলে বুদ্ধি স্থির হয়। শ্রবণ তো করছেন আপনারা, কি এটাকে নিয়ে মনন করতে হবে, এটাকে নিয়ে ভাবতে হবে। 3টে স্টেজ আছে না আমাদের, শ্রবণ, নিধিধ্যাসন। যেই আপনি ব্রহ্মবিদ হয়ে গেলেন, এরপরে আপনাকে স্থির বুদ্ধি হতে হলে এটাকে মনন করতে হবে। তাহলে কি হবে? অসম্মূঢ়, আপনি মোহিত হবেন না। অসম্মূঢ় ব্রহ্মবিদ, এই ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত, তখন এই ব্রহ্মবিদ তখন বুঝবে আমি তো পাকা, আমি আমি তো সর্বত্র রয়েছি, আমি তো সব শরীরের মধ্যে রয়েছি। যখন এরকম তার জ্ঞান হবে, তখন তার নিজের দুঃখটা কোথায় চলে যাবে। যত আপনার আমিটা লোকালাইজ হবে, যত ছোট হবে, তত দুঃখের ইন্টেন্সিটি তত বেশি হবে। আর যতই আমিটাকে আপনি বড় করে দেবেন, দেখবেন আপনার দুঃখটা ডাইলিউট হয়ে যাচ্ছে। এই বড় করতে হবে, নিজেকে বড় করতে হবে। এটাই হচ্ছে ম্যান মেকিং। স্বামীজি বলছেন না, ম্যান অফ ক্যাপিটাল এম। হ্যাঁ, ছোট এম নয়, বড় এম। মানে কি? বড় মনের মানুষ হন, উদার মানুষ হন, এমন মানুষ হন যেন সবাই আপনার মধ্যে আশ্রয় নিতে পারে। তখন দেখবেন এইসব পার্সোনাল ছোট মোটো দুঃখ কোথায় গেছে। তাই এখানে বলছেন না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য, নো দ্বিজেত প্রাপ্য চা অপ্রিয়ম, স্থির বুদ্ধির অসম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। তার মানে কি? তখন আর সে নিজের সুখের জন্য সংসারের সাপোর্ট নিচ্ছে না, সে কার সাপোর্ট নিচ্ছে? ভগবানের। সেই এইটাই হচ্ছে আশ্রমে আসার ফল, দীক্ষা নেওয়ার ফল, সৎসঙ্গ করার ফল, সৎশাস্ত্র পড়ার ফল। আপনার ডিপেন্ডেন্সটা ওয়ার্ল্ড ডিপেন্ডেন্স না হয়ে আস্তে আস্তে যেন গড ডিপেন্ডেন্স হয়ে যায়। আপনি যেন ভগবানের উপরে বেশি থেকে বেশি ভরসা করতে শুরু করেন। আর এটা হবে এই দৈনিক জীবনে থাপ্পড় খেতে খেতেই। হঠাৎ করে হয় না, হঠাৎ করে হয় না। থাপ্পড় খেতে খেতেই নিজে এমন আপনি শক্ত হয়ে দাঁড়াবেন যে তখন আপনাকে, সে একটা গল্প শুনেছিলাম। এই কে কথা বলছে? চম্পা? হ্যাঁ, মিউট করে দিলাম। একটা গল্প শুনেছিলাম, সেটা বলে আজকে শেষ করব।
একজন মহারাজ বলেছিলেন ওইদিকে হয়তো যেখানে বৃষ্টি কম হয় তো ওরা কি লাগায়, ওই মক্কা লাগায়, যেটাকে আমরা কি ভুট্টা বলি। ওই ভুট্টার ক্ষেত লাগালে ওই রাজস্থানে উট আসে খেতে, উট সেই ভুট্টা খেতে আসে। তো ওরা কি করে, একটা মাচা বানায় উঁচু করে, আর মাচা বানিয়ে ওখানে একজন ড্রাম নিয়ে বসে থাকে। ওই বুড়ি টুড়ি কোনো বাড়িকে বসিয়ে দেয়, যারা অন্য কোনো কাজ নেই, বলে তুই উপরে বসে থাক, উট টুট এলে তুই একটু ড্রাম বাজাবি, ওই ভয়ে উটগুলো চলে যায় যে লোকজন আছে, এই খেতে ভুট্টা খাওয়া যাবে না, তো চলে যায়। তো এক বুড়ি এরকম বসে আছে, তো একটা উট এসছে, সে একসময় যুদ্ধক্ষেত্রে কাজ করেছে, মানে একসময় রাজার উটের মধ্যেও সে ছিল, যুদ্ধেও যেত, তার পিঠের ওপরে বড় বড় ঢাক রেখে সেগুলো বাজানো হতো। তো সে এখন বুড়ো হয়ে গেছে বলে তাকে সে ছেড়ে দিয়েছে, সে এখন এরকম এরকম খেতে গিয়ে কিছু খায়, তো সে ঢুকে পড়েছে। তখন বুড়ি তো খুব টিন বাজাচ্ছে ওপরে বসে, মাচায় বসে। তো উট বলছে, বুড়ো উটটা বলছে, ওরে বুড়ি থাম, এই পিঠের উপরে অনেক বড় বড় যুদ্ধের নাগাড়া বেজেছে, যুদ্ধের ঢাক অনেক বেজেছে, তাতে আমি ভয় পাইনি, তো টিনে আমি ভয় পাবো? হ্যাঁ, তো টিনে আমাকে কিছু হবে না, তুই থাক থাক তুই আমি তো বলছে এই রকম, যে মানুষটা এই কষ্ট পেয়ে পেয়ে এমন জ্ঞান যখন থাকবে, সে জ্ঞান দিয়ে সেটাকে স্থির বুদ্ধি হতে হতে এমন হয়ে যাবে যে তাকে নড়ানো যায় না। ব্রহ্মাণী স্থিতা, মানে তখন আর সে সংসারের নেয় না, সাপোর্ট নেয় না, সে ভগবানের সাপোর্ট নেই, কারণ সে তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেকবার গেছে, তার এইসব এক্সপিরিয়েন্স অনেক আছে, ও জানে যে আউটকাম কি। হ্যাঁ, সে যে একবার বলেছিলাম না, ইভেন্ট রিয়াকশন, ইভেন্ট প্লাস রিয়াকশন ইজ ইকাল টু আউটকাম। ইভেন্ট তো যা হওয়ার হবে, আপনার রিয়াকশন কেমন হয় তার থেকে আউটকাম বেরোবে। আপনি যদি স্থির বুদ্ধির আসাম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিতা, এই শ্লোকটা আপনারা এবার মনন করুন, আজকের থেকে কালকে অবধি 24 ঘন্টা টাইম আছে, বা এটা মুখস্থ করুন আগে। বা ইয়াস, কি আমার মুখস্থ হচ্ছে না কেন এই শ্লোকটা, না প্রাইশেত্যম প্রাপ্য নো দ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির অসম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিতা। এই একটা শ্লোককে মুখস্থ করুন, এর অর্থটাকে বারবার বারবার দেখুন, তারপরে আমরা কালকে 21 নম্বর শ্লোকে চলে যাব। বাহ্য স্পর্শে স্বশক্তাত্মা বিন্ধ্যত্যাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। এটা আমরা কালকে করব। আজ এখানেই শেষ করছি, সময় হয়ে গেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।